এই দেখুন বন্ধুরা একটা তুলে নিয়েছি, এরকম আওয়াজ হচ্ছে দেখুন। দেখুন কেমন মুচমুচে হয়েছে। খুবই হেভি লাগছে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, রেখা কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে গরম গরম পড়েছে আর এখন তো সবাই আমরা ডাল খাবো, ডালের সঙ্গে তো পাঁপড় থাকবে। তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ময়দার পাঁপড়, যেটা বাড়িতে তৈরি করেই আমরা খেতে পারবো, বাজার থেকে আর কেনা লাগবে না। তো বন্ধুরা চলুন আমি আজকে তৈরি করে দেখাচ্ছি ময়দার পাঁপড়। তো বন্ধুরা এই যে আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, আমি এই বাটির মাপেই ময়দাটা নেব। তো বন্ধুরা এই যে এরকম করে আমি মেপে নিলাম, এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেবো, খুব বেশি লবণ দেবো না, খুব বেশি লবণ দিলে পাঁপড়টা খাওয়া যাবে না, পুড়ে যাবে লবণে। আর এই যে সামান্য 1 চিমটি আমি খাওয়ার সোডা দিয়েছি। আপনারা চাইলে পাঁপড়ের খাড় কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন, আমার কাছে নেই তার জন্য আমি খাবার সোডা দিয়েছি। এবার আমি যে বাটি মেপে এই যে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে এই যে জল নিয়ে নিয়েছি, এক বাটি দিয়ে দেবো। অল্প অল্প জল দেবো, ভালো করে মিশিয়ে নেব। তো আমি এই ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এই যে দেখুন কিছুটা দলা দলা আছে, এরকম থাকলে হবে না, কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা এই যে এদিকে আমি তো একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই যে একটা ভাতের হাঁড়ির মুখ নিয়ে নিয়েছি। এটাই করে আজকে আপনাদের পাঁপড় বানিয়ে দেখাবো, সঙ্গে একটা প্লেটও নিয়েছি স্টিলের, এটাও দেখাবো। প্রথমে আমি একটু সাদা তেল এরকম মুছে নেব, খুব এই যে অল্প করে একটু লাগিয়ে নেব উপর দিয়ে। এইভাবে খুব বেশি হলে কিন্তু লাগবে না, ময়দাটা দিলে সরে যাবে, একদম থাকবে না আর উপরে। এদিকে যে হাঁড়ির জল তো গরম হয়ে গেছে, এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু হাতের মধ্যে নিয়ে নেবো। এই যে খুব বেশি নেব না, অল্পই নেব, নিয়ে পুরো প্লেটে আমি ছড়িয়ে দেবো। এই যে ওদিকে বন্ধুরা ওইটা হতে হতে আমি এটা এবার দিয়ে নেব, দিয়ে ঘুরিয়ে নেব। বন্ধুরা এই যে আমি আগে একটা দিয়ে চেক করে নিয়েছি, এটা তুলে নিচ্ছি যেটা হয়ে গেছে। আবার এটা আমি বসিয়ে দেব। বন্ধুরা এই যে প্রথম যেটা নামিয়েছি ওটা তো আমি তুলে নিই। এই যে চারিপাশ দিকে একটু চাড়িয়ে নেব, তারপর টান দেবো। এই দেখুন কত সুন্দর উঠে গেল। আর দেখুন প্লেটের নিচে যে কালোটা ওটা তো দেখাই যাচ্ছে। এটাও আমি নামিয়ে নেবো, এটা হয়ে গেছে। এই এক একটা হতে আমার 50 সেকেন্ড মতো টাইম লাগছে। যে বন্ধুরা যে আবার আমি দিয়ে নেব। দিতে হবে আর একটু তেল কিন্তু লাগিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা একটা বানিয়ে নিয়েছি, এটা তুলে নেব। বন্ধুরা এই যে তুলে নেব। এই যে বন্ধুরা আলতো হাতে এইভাবে টেনে টেনে তুলে নিচ্ছি। দু একটা ফেটেও যাচ্ছে, সব তো পারফেক্ট হয় না, দু একটা তো হবেই। এই দেখুন কত পাতলা হয়েছে, একদম
হাত দেখা যাচ্ছে আমার এপাশ ওপাশ দিয়ে। এই দেখুন বন্ধুরা, নিচ থেকে আমার হাত দেখা যাচ্ছে, এত পাতলা করেছি। এরকমই করতে হবে, সবগুলো সমান হয় না। আমি আস্তে আস্তে করছি, কোনোটা ভালো হচ্ছে কোনোটা খারাপ হচ্ছে। বন্ধুরা এই যে আমি যে কটা বানিয়েছি সে কটা এই যে রোদ্রে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যা রোদ 3-4 ঘন্টা থাকলেই শুকিয়ে যাবে। দেখুন প্রথমে যেটা বানিয়েছি এটা তো শক্তই হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা একটা তুলে নিয়েছি, এটাও রোদ্রে দিয়ে আসবো তাড়াতাড়ি, তাহলে শুকিয়ে যাবে। বিকাল হতে হতে বিকালেই দেখাতে পারবো আপনাদের, না হলে কালকে দেখাতে হবে। এই যে বন্ধুরা আরেকটা তুলে নিয়েছি, এই যে সুন্দর করে, যে মাঝার একটা করেছিলাম আর একটা ফেটে গেছে। বন্ধুরা এতগুলো তো বানিয়ে নিয়েছি, এবার সবগুলো রোদ্রে দিয়ে দেবো। বন্ধুরা এই যে হয়ে গেছে, লাস্ট এটা তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা এদিন পুরো একদিন রোদ হয়েছে, আর আজকে সকালে একটু দিয়েছি, তাও শক্ত থাকার জন্যই এত শুকনো হয়েছে। কিরকম আওয়াজ হচ্ছে দেখুন। এবার আমি তুলে নেব। বন্ধুরা সবই তুলে নিচ্ছি, অনেকগুলো যে ভেঙেও গেছিল মাঝখান থেকে, সেগুলোও শুকিয়েছি, সেগুলোও পাপড় হয়ে গেছে। সবই তো পারফেক্ট হয় না সব সময়, যতগুলো হয়েছে। চলুন এবার ভেজে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আমি দেবো। দেখুন বন্ধুরা পাপড়টা খুব সুন্দর শুকিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। বন্ধুরা হয়ে গেছে পাপড় ভাজা। একটু ভাজার সময় জাল বেশি পড়ে গেছে, তার জন্য একটু এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম সাদা কালার হয়নি। কি করা যাবে, এখন হয়ে গেছে। তো এই যে আমার খাওয়ার দর্শক বসে গেছে, সবার হাতে হাতে এক একটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কত মুচমুচে হয়েছে, দেখুন কেমন মুচমুচে হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে, অসাধারণ। এটা খুবই হেভি লাগছে। হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ ছড়িয়ে খেতে পারেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। তো বন্ধুরা হয়ে গেছে আমাদের পাপড়ের এই রেসিপিটা। তো আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।